কোনটা বিষের বোতল আর কোনটা জ্বরের বোতল চিনেনি। ই আপনার কি করেছে, জ্বরের ওষুধ না ধরে বিষের বোতল ধরে 5 ml বেটাকে খেলিয়ে দেয়। আচ্ছা আপনারা বলেন তো, বাঁচবে না মরবে বাচ্চাটা গো? জোরে বলেন, বাঁচবে না মরবে? মরবে। শুনলেন, ও বাঁচতেও পারে মরতেও পারে। আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখেন তো বেঁচে যাবে। ও ভুল করে কিন্তু আপনার কিনা প্যারাসিটামল না হাত দিয়ে ধরেছে বিষের বোতল, বাচ্চাকে বিসমিল্লাহ বলে খাইয়ে দিয়েছে। ও মা জানে না এটা হচ্ছে বিষের বোতল। কোনো মা তো চাই না যে আমার সন্তানকে বিষের বোতল পান করাবো, কিন্তু না জেনে শুনে আপনার কিনা বাচ্চাকে প্যারাসিটামল মনে করে খেয়ে খাইয়ে দিয়েছে। এখন ওই বাচ্চাটা বাঁচতেও পারে কিন্তু মরতেও পারে, ও বাঁচতে পারে। আল্লাহ যদি হায়াত দেয় তবে বেঁচে যাবে। কিন্তু যদি কোন বান্দা শিরক করার পর মারা যায় আর তওবা করার আস্থা থাকার পরও তওবা করলো না, তাহলে ও কোনোদিন জান্নাতে যাবে না। ভুলবশত বিষ খেলে ও বেঁচে যেতে পারে, কিন্তু আপনি শিরক করে যদি মারা যান আপনার বাঁচার কোনো পথ নাই। অতএব আপনি শিরক করলে না। শিরক কত মারাত্মক পাপ, কত কাবিরা গুনাহ আমরা বুঝার চেষ্টা করি না। শিরক কত ভয়াবহ পাপ। আল্লাহ সতর্ক করছেন, এর পৃথিবীর মানুষ রে, তোমার সমস্ত দুনিয়াবি গুনাহ আমি মাফ করে দেব, কিন্তু যদি তুমি আমার সঙ্গে অংশীদার স্থাপন করো রে, তাহলে তোমাকে আমি মাফ করব না। ইয়া মুআজ, বিশ্বনবী আল্লাহ রাসূল একজন মুআজকে বলছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? قال الله ورسوله أعلم قال أن يعبدوه ولا يشركوا به شيئا। মুআজকে আল্লাহ রাসূল বলছেন, মুআজ রে, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? বান্দার কাছে আল্লাহ কি পাবেন? তখন মুআজ বলছে, قال রাসূলুল্লাহ আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তখন বিশ্বনবী বলছেন, কোন বান্দা যেন আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন না করে, কোন বান্দা যেন আল্লাহর সঙ্গে পার্টনারশিপ না বানিয়ে নেয়। তো এবার মুআজকে বলছে, মুআজ রে, তুমি যদি আল্লাহকে বান্দা যদি আল্লাহর হক আদায় করে দেয় তাহলে বান্দা কি পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ বলছেন, আল্লাহ রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তো বলছে, যদি কোন বান্দা আল্লাহর হকটা আদায় করে দেয় তাহলে আল্লাহ ওই বান্দাকে শাস্তি দেবেন না। তার মানে শিরক কত ভয়াবহ পাপ। আর একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে শিরক কত ভয়াবহ জটিল একটা পাপ। আপনি বিয়ে করেছেন কিন্তু বিয়েটা আপনি কিছুদিন আপনি হয়তো কালকে করেছেন কিংবা গত পরশু করেছেন। তো বিয়ে করার পর এবার আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, এত মহব্বত করেন, পরের বেটিকে আপনি দেখেন নাই, মোহর দিয়েছেন 5,000 কিংবা 10,000 টাকা। ওই 10,000 দেওয়ার পরে আপনি মেয়ের মুখটা দেখলেন, আপনার স্ত্রীকে দেখলেন, জান জুড়িয়ে গেল। বলছে, ওরে আমার প্রিয়তমা, ওরে আমার ময়না পাখি, তোকে দেখলে আমি জান ভরে যায়, তোকে ছাড়া আমি চলতে পারি না। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب
هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم ذاق طعام الإيمان رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا. আমার মতন পাপী যেন কেহ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতন পাপী যেন কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। ধন জোনার টাকা করি থাকবে পরে দুনিয়া, ধন জোনার টাকা করি থাকবে পরে দুনিয়ায়, তবে কেন ধনের পিছে এত দরাদরি ভাই। আমার মতন পাপী যেন কেউ নাহি হয়, জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। ধন জন টাকা করি হিসাব দিতে হবে, দেরি নই রে চোখ বুঝিলে জবাব দিই হবে। তবে কেন মনের মাঝে
তবে কেন মনের মাঝে একটু নাহি ভয় জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো জয় হলো না ক্ষয় আমার মতন পাপী যেন কেউ নাহি হয় জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো জয় হলো না ক্ষয় সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান কৃপাময় সে মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব যিনাকে ছাড়া আমরা চলতে পারবো না যিনি সবাইকে ছাড়া চলতে পারেন এমন এক স্রষ্টা এমন এক মালিকের আমরা প্রশংসা করব যদিও তিনার প্রশংসা আমরা শেষ করতে পারবো না এই জন্য আমরা সংক্ষিপ্ত একটি ওয়ার্ডের মাধ্যমে প্রাণ খুলে আমরা সকলে বলি জোরে একটু বলেন তো আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি অবতীর্ণ হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কিরাম আমার সম্মুখে বসে থাকা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা আমি আলোচনা অত লম্বা করব না আমার খুব কষ্ট হচ্ছে বুঝতে পারছি মাথায় চোট পেয়েছে হাতেও ব্যান্ডেজ করা আছে যাই হোক তবে চেষ্টা করব আমি আপনাদের কিছুক্ষণ হলো কোরআন এবং হাদিসের আলোচনা শোনাবো তবে অন্য দিনকার মতন আজকে শোনাতে পারবো না এবং এটা মসজিদের জন্য জালসা মসজিদের হয়তো কাজ বাকি আছে মসজিদ দরকার আছে এজন্য এই জালসা করা হয়েছে এবং কোরআন হাদিসের আলোচনা তো শুনবই ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের যেটা মূল উদ্দেশ্য অবশ্যই আমাদেরকে এই মসজিদ চালাতে গেলে আমাদের সাহায্যের দরকার তো অতএব এটাও মাথায় রাখতে হবে আমি লম্বা বিষয় টানবো না সূরা বানী ইসরাঈল থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি এই আয়াতকে সামনে রেখে আমার আলোচনা আমি শুরু করতে যাচ্ছি তবে আমার প্রথম অনুরোধ আলোচনা করার আগেই আমার ওই ভাইদেরকে বলবো যারা এখনো রাস্তাঘাটে ঘুরছেন ভাই দিনী মাহফিল দিনী আলোচনা সভা আজকের দিন অন্তত না ঘুরলেও চলে মেলাতে না থেকে আমার বোনদের উদ্দেশ্যে বলবো বোন আপনাদের জন্য সুন্দর ব্যবস্থা করা আছে অতএব আর অত নিজেকে বেহায়াপনা না দেখিয়ে একটু অন্তত হলো আধ ঘন্টা বসেন আমার দিনী ভাইদেরকে বলবো আপনারাও বসেন সুন্দর জায়গা করা হয়েছে সামিয়ানা টানানো হয়েছে আর আপনি ঘুরবেন এটা কেমন জানি লাগে অবশ্যই আপনাকে লজ্জা করা উচিত কারণ বাইরে থেকে আলেমকে আপনি ইনভাইট করবেন আর আপনি যদি রাস্তায় ঘোরেন তাহলে এটা কি আলেমকে অপমান করা নয় তো আজকের দিনটা অন্তত না ঘুরে প্যান্ডেলের তলায় আসেন ভাই
মেয়ে ছেলে খুব দেখতে পাবি রে ভাই, তোদের জন্য তো জালসা। মেয়ে ছেলে ঘুরবে আর তুই হুড় হুড় করে পাঁঠার মতন ঘুরবি রে ভাই। থাক, অন্তত আজকের দিনটা প্যান্ডেলের তলে বসি। মানে কড়াই করেই বলতাম, যদিও আমার শরীর পারমিট করে না বলেই। তো আলহামদুলিল্লাহ, আমার ব্যাপারে অনেকেই অবগত আছেন, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন। তবে আজকের বিষয়টা একটু ভিন্ন হয়ে যাবে। জানি না মাহবুদ আমাকে কতটুকু বলাবেন, তবে আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাকে যতটুকুই হোক কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের শোনার যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সবাই একটু বলেন আমিন। বিষয় খুবই গুরুত্বপূর্ণ ধরেছি। যদি হাত ঝুলাই তো বাম হাতে ঝুলাবো, ডান হাতটা স্টপ থাক। যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ ধরেছি, খুব দরকার। বর্তমান প্রেক্ষাপটে বন্ধুর ভালোবাসা আছে, প্রতিবেশীর ভালোবাসা আছে, স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহব্বত আছে, কিন্তু সবচাইতে এখন লাঞ্ছিত যদি বলতে চান, অপমান অপদস্থ যদি হয়, তো তিনি হচ্ছেন মা এবং বাপ। এটা আমি হেন তেন করে বলি না। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব সার্চ করে আপনাকে বলছি। এটা ভাবিয়েন না যে আমি মুখ দিয়ে আর চালিয়ে দিলাম, এমনটা নয়। তার আগে আর একটা বিষয় আমি আপনাদের বলবো, সেটাও খুব ইম্পর্টেন্ট এখন বর্তমান দিকে। সেটা হবে শিরক। দুটি বিষয় দাঁড়াবে এখানে, যেহেতু আয়াতটা আমি ওইভাবেই পড়েছি। তো আয়াতটা যখন পড়েছি তখন বিষয়টাকে দুটাকে অ্যাপ্রোচিং করবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। প্রথম নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রায় ঘোষণা করছেন, আদেশ করছেন। কদা মানে রায়, রায় ঘোষণা করা, কাজী হয়ে তিনি রায় দিচ্ছেন। ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমার আল্লাহ প্রথমে রায় দিচ্ছেন, এই রায়টা কোনো পৃথিবীর কোনো মানুষের নয়। এই রায়টা একমাত্র কার? যিনি আমাদের সৃষ্টি করেছেন, দয়াল আল্লাহ। তিনি আমাদেরকে রায় দিচ্ছেন, কাজী হয়ে, বিচারক হয়ে তিনি ফয়সালা দিচ্ছেন। ওয়া কদা, কদা মানে ফয়সালা দেওয়া, রায় ঘোষণা করা। দেখবেন আপনি দুনিয়াতে আপনি চলতে গিয়ে অনেক আদালত অফিস কোর্টে আপনাকে যেতে হয়। যদি আপনার কেস কোনোটা হয়ে যায়, তাহলে আপনি বিচারকের কাছে যাবেন ফয়সালা নেওয়ার জন্য। বিচারক যদি আপনাকে ফয়সালা দেয়, আর ওই ফয়সালাটা যদি আপনাকে ভালো না লাগে, তাহলে আপনি কিনা জজ কোর্টকে, আপনি ম্যাজিস্ট্রেট কোর্টকে আপনি অ্যাপিল করবেন। ওই অ্যাপিল করার পর যদি আপনাকে পছন্দ না হয়, তাহলে আপনি জজ কোর্টকে আপনি অ্যাপিল করবেন যে আমার এই কেসটার ফয়সালা আমাকে ভালো লাগে না, এটা আমি মানতে পারলাম না। যখন আপনাকে জজ কোর্ট রায় দিবে, এরপরে আপনি চলে গেলেন, ভালো লাগলো না, তো হাইকোর্টে আপনি অ্যাপিল করবেন। হাইকোর্ট যখন আপনার ফয়সালা দিয়ে দেবে, এই ফয়সালাটা আপনাকে ভালো লাগতে পারে, নাও লাগে। যদি আপনাকে এই ফয়সালাটা ভালো না লাগে, তাহলে আপনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন। সুপ্রিম কোর্ট যখন আপনাকে রায় ঘোষণা করে দেবে, ফাইনাল সিদ্ধান্ত যখন আপনাকে লিপিবদ্ধ করে দেবে, যখন এলান করে দেবে, ঘোষণা করে দেবে রে, তখন আপনি আর বলতে পারবেন না যে আমি এই রায়কে মানতে পারলাম না, এই রায় মানবো না, মানবো না, মানবো না। যদি আপনি এটা সুপ্রিম কোর্টকে বলেন যে আপনার রায় মানলাম না, তাহলে সুপ্রিম কোর্ট আপনাকে পাল্টা আপনাকে আর আপনার কিনা জোর
জরিমানা করতে পারে, অথবা আপনার জন্য ফাঁসি ঝুলিয়ে দিতে পারে। কারণ সুপ্রিম কোর্টের চাইতে আর কোনো উপরে কোনো কোর্ট নাই। এটা আপনি যেমন বুঝলেন, দুনিয়াতে অনেক রায় ঘোষণার সিস্টেম আছে। আপনি ওর ভালো লাগলো না, মানলেন না, যখন ফাইনাল সুপ্রিম কোর্ট আপনাকে রায় দিয়ে দেবে রে, ওটা আপনাকে মেনে নিতে হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি বড় বিচারকের বিচারক, এর চাইতে আর কোনো বিচারক নাই। এই আইনটা আপনাকে মানতে হবে। আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন, তোকে আমার আইন মানতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, আমার কথা শুনতে ভালো লাগে না, আমার ইবাদত করতে ভালো লাগে না, তো আমার আল্লাহ বলছেন সূরা রহমানের মধ্যে, ঠিক আছে ঠিক আছে, তোকে ভালো লাগেনি, এটা আমার কোনো আপত্তি নাই। যে আমার আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিনেরা, হে মানুষ ভাই, তোমরা যদি বলো আমার রায় মানতে ভালো লাগে না, নামাজ পড়তে জানো কেমন কেমন লাগে, উজু করতে গিয়ে ঝামেলা লাগে, রোজা রাখতে পারবো না, আমার আল্লাহ বলছেন তোকে করতে হবে না, দরকার নাই তোকে নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, দান সদকা করতে হবে না, মারামারি করে বেড়াগা, আর আপনার ভণ্ডামি করে বেড়াগা, ডাকাতি করে বেড়াগা, চুরি করে বেড়াগা, সুদ খেয়ে বেড়াগা, যাই করবি কর, কিন্তু আমার একটা কথা শুনেলে, তোকে আমার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যদি তুই আমার পৃথিবী ছেড়ে চলে যাস, তোর ইচ্ছা যাই মন চাইবে কর, আমার আপত্তি নাই। কিন্তু পৃথিবী ছেড়ে যাবেন কোথায়? আপনি চাঁদের গ্রহে যাবেন, মঙ্গল গ্রহে যাবেন, ওটাও তো আল্লাহর। আমার আল্লাহ বলছেন যাবি কোথায়? সব তো আমার বেষ্টন করে আছে। ও রহমান ওয়াকুল, আল্লাহ তাআলা বলছেন যে আমি সারা পৃথিবীটাকে আমার রহমত দিয়ে আমি বেষ্টন করে রেখেছি। কোথায় তুই যাবি বল? কোনো পালাবার রাস্তা নাই। যে আমার আল্লাহ এখানে বলছেন সূরা বানী ইসরাঈলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোরা আমাকে ডাকতে গিয়ে কোনো অংশীদার স্থাপন করবি না। আমার এক নম্বর রায় শুনেলে আমার ইবাদত করতে গিয়ে কোনো অংশীদার স্থাপন করবি না। প্রথম এক নম্বর রায়, মুমিন হিসাবে, মুসলিম হিসাবে আল্লাহর এই রায়ের ফয়সালাটা আপনাকে মানতে হবে। না মানবেন তো আল্লাহর দুনিয়া ছেড়ে আপনি চলে যান। যেতে পারবেন? জি না, কোশ্চিন কালও আপনি যেতে পারবেন না। যদি না পারেন তাহলে প্রথম আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার ইবাদত করতে গিয়ে, আমার উপাসনা করতে গিয়ে, আমার আরাধনা করতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন করবে না, পার্টনারশিপ করবে না। আল্লাহ কয়জন বলেন তো? জোরে বলেন, আল্লাহ কয়জন? একজন। আল্লাহ হচ্ছেন একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, ওয়া দ্বিতীয়, এ বিকল্প নাই। তো আল্লাহ হচ্ছেন একজন, কিন্তু আমরা দেখেন আল্লাহকে ডাকতে গিয়ে, আল্লাহর উপাসনা করতে গিয়ে আমরা অংশীদার স্থাপন, পার্টনারশিপ গ্রহণ করি। অথচ মানুষ পার্টনারশিপ কখন করে? তিনটা ক্ষেত্রে পার্টনারশিপ করে। মানুষ ব্যবসা করে, করে কি করে না? করে। ব্যবসা করতে গিয়ে তিনটা জিনিসের কারণে পার্টনারশিপ করা হয়। আপনাকে খুলে বললি তাহলে আপনি বুঝতে পারবেন। নাম্বার এক, আপনি একটা বিজনেসম্যান খুলবেন, ব্যবসা করবেন, তো ব্যবসা খোলার জন্য আপনার কাছে সেই ওই রকম সমপরিমাণের টাকা নাই। ধরেন আপনাকে একটা ব্যবসা খুলতে গেলে 1 লাখ টাকা লাগবে, এখন আপনার কাছে আছে মোট 50,000 টাকা। বাকি 50,000 টাকা আপনি কোথা থেকে জোগাড় করবেন? তো আপনি কি করলেন? আপনার বন্ধুকে বলছেন, ভাই এ দোস্ত চল একটা ব্যবসা করব, তুই 50,000 আমি 50,000 দিয়ে একটা ব্যবসা খুলবো। বল ঠিক আছে। এটা হচ্ছে পার্টনারশিপ, তাই তো? এটাকে পার্টনারশিপ বলা হয়। অংশীদার বানিয়ে নেওয়া হলো এখানে। তাহলে কি নাই ওর কাছে? সমতুল্য কি নাই? টাকা নাই। ভালো করে আমার
উদাহরণটা মনে রাখবেন, আপনাকে আবার ধরবো কিন্তু। নাম্বার 2 নম্বর আরেকটা পার্টনারশিপ কখন করা হয় ব্যবসার ক্ষেত্রে? আপনার টাকা আছে কিন্তু আপনার কি নাই? টাকা আছে, টাকা ফুল সম্পূর্ণ টাকা আছে কিন্তু আপনার বুদ্ধি নাই। কিভাবে আপনি ব্যবসাটা করবেন? বুদ্ধি লাগবে কি লাগবে না? খ্যাপালালা হলে হবে? আর ব্যবসা দুদিনই শেষ। খ্যাপালালা হলে হবে না, ও বুদ্ধি লাগবে কিভাবে এই ব্যবসাটাকে চালানো যায়। তখন আপনি আরেকটা বন্ধুকে যুক্ত করলেন, পার্টনারশিপ বানালেন। কয়টা হলো? 2টা হলো। নাম্বার 3 নাম্বার পার্টনারশিপ কখন বানানো হয়? আপনার টাকাও আছে, বুদ্ধিও আছে, কিন্তু আপনি প্যারালাইসিস, শরীর অত ভালো নয়, নর্মাল টাইপের, মানে আপনি কাজই করতে পারবেন না। এজন্য আপনি আর একজনকে নিলেন। 3টা হয়ে গেল তো? জি ভাই, 3টা হয়েছে তো? এবার 3টা হয়েছে, এবার আপনি বলেন, প্রথম বন্ধু পার্টনারশিপ লাগিয়েছে, টাকা নাই। আল্লাহর কাছে কি কোনো টাকার ভান্ডারে অভাব আছে? জোরে বলেন আছে? নেই। আল্লাহর কাছে কোনো কিছু খান্তি নাই। এমন আমাদের একটা রব, এমন আমাদের একটা স্রষ্টা। আপনি আল্লাহর কাছে যা চাইবেন সেটাই আপনি পাবেন। নাম্বার 2, আল্লাহর কাছে কোনো বুদ্ধির অভাব নাই। বুদ্ধির অভাব না, নাউজুবিল্লাহ। আল্লাহর চাইতে আর কে পৃথিবীতে বুদ্ধিমান আছে? মানুষকে তো সামান্য একটা জ্ঞান দেওয়া হয়েছে, 100টার মধ্যে 99টা আল্লাহর কাছে রয়েছে, আর 1%টা সারা পৃথিবীর মানুষকে দিয়েছে। ওই 1%-এ আপনি এরোপ্লেন তৈরি করেছেন, ট্রেন তৈরি করেছেন, আপনার কিনা পানির তলে আপনি ট্রেন তৈরি করেছেন ঝুলন্ত, আপনার কিনা হাওড়া ব্রিজ বানিয়েছেন, আপনার কিনা আপনার চীন দেশে দেখবেন আপনার কাঁচের আপনার ট্রেন, আপনার কিনা ট্রেন কাঁচের আপনার ইস্পাত তিনি বানিয়েছেন। তাহলে এই করে বিজ্ঞানী আল্লাহ তাআলা বুদ্ধি একটার মাধ্যমে 99 তো আল্লাহর কাছে রয়েছেন। তাহলে আপনি কিভাবে পার্টনারশিপ লাগালেন? নাম্বার 3, আল্লাহ তো কোনো আপনার কিনা অকেজ নয় যে আপনি মানুষের কাছে চাইবেন। আমি 3টা উদাহরণ দিলাম। পার্টনারশিপ লাগাই এই কারণ হলে লাগায়, কিন্তু আপনি আল্লাহকে চাইতে গিয়ে আপনি পার্টনারশিপ গ্রহণ করবেন না, আপনি অংশীদারি স্থাপন করবেন না। তো আমার আল্লাহ প্রথমে ওটাই বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, খবরদার না না, আমাকে ডাকতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন করো না, এক কথায় তোমরা শিরিক করে বসো না। শিরিক খুবই মারাত্মক বিষয়। যদি কেউ তওবা না করে, ওর সুযোগ হলো তওবা করার, কিন্তু তওবা ইস্তেগফার করলো না, এরপর শিরিক করেও মারা গেল, ও লা ইয়াদখুলাল জান্নাতা, তাহলে ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। কত খাতারনাক শিরিক জানেন? আপনি অংশীদার পার্টনারশিপ লাগিয়ে দিচ্ছেন। তো হিন্দুরা কিন্তু আল্লাহকে মানে, হিন্দুরাও আল্লাহকে মানে, তবে ওরা আল্লাহ বলে না, ভগবান বলে বা গড বলে বা ঈশ্বর বলে, যেই বলুক না কেন ওরাও আল্লাহকে মানে। কিন্তু আল্লাহকে কেমন মানে? আল্লাহকে রুবুবিয়া, তবে ইলাহ হিসাবে মানে না। রব আর ইলাহ এর মধ্যে পার্থক্য আছে। রব মানে পালন করনেওয়ালা, পালন কর্তা, যিনি আমাদের পালন করেন। আর ইলাহ মানে হচ্ছে উপাস্য, মানে একজনই তিনি উপাস্য হবেন, এর দ্বিতীয় আর কেউ উপাস্য হবে না। আবু জেহেলরাও আল্লাহকে মানত যে আল্লাহ একজন। যদি বলা হয় যে আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করা হয়েছে, কোরআনে ওটাই বলা হয়েছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে বৃষ্টি কে দেন, তো তারা বলেন আল্লাহ। এতে অস্বীকার নেই, ওরা বলে যে আল্লাহ বৃষ্টি দেয়, খেতে কে দেয়? আল্লাহ। কিন্তু আমাদের মানসহিটা হিন্দুদের মতন হলে চলবে না। হিন্দুরা যেমন বলে সরস্বতী, দুর্গা, সরস্বতী পূজা কেন মানে জানেন? ওরা এই জন্য মানে যে ওর কাছে আপনার ধন ভান্ডার আছে, চাইলে ওর কাছে পাওয়া যাবে, আল্লাহর কাছে সব জিনিস নাই, ক্ষান্ত, এটা ওরা বিশ্বাস করে। দুর্গা হচ্ছে, দুর্গার কাছে সব ক্ষমতার উৎস তার কাছে আছে, এই জন্য তারা দুর্গাটাকে মানে। কালীকে কেন মানে? কালী যে বানাই, কালীকে এই জন্য মানে যে কোনো বিপদে পড়লে বলবে এ কালী বাঁচা, বলে না? হিন্দুরা কালী বলে, এ বাঁচাবে। আর শিবকে কেন মানে?
শিবকে এই জন্য তারা মানে যে শিব মেয়ে যখন একটা অ্যাডাল্ট হয়ে যাবে, বয়স্ক প্রাপ্ত হয়ে যাবে, তো মেয়েটা শিবের কাছে বলবে যে তুমি আমাকে একটা স্বামী খুঁজে দাও, ভালো একটা স্বামী। হিন্দুদের নেচার, ওদের আকীদা, এটা হচ্ছে ওদের আকীদা। কিন্তু আমরাও সেম ওই রকম করে নিয়েছি যে আমরা আল্লাহকে বাদ দিয়ে চলে গেছি কোথায়? তো আমরা দাতা বাবা, খাজা বাবা, বাংলাদেশে যত আছে বাবা আর বাবা, আর আমার ভারতবর্ষে হয়ে গেছে মা আর মা, কোনো পার্থক্য নেই। ওই জন্য মহাত্মা গান্ধী বলেছিলেন যে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে কি ফারাক আছে গো? তোমরা মাটির উপরে পূজা করছো, তোমরা মাটির নিচে পূজা করছো, আমরা মাটির উপরে জিনিসকে পূজা করি, পার্থক্য তো কিছু দেখতে পাচ্ছি না। কেন বলেছিলেন কথাটা? কারণ আমাদের কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু নেচার, তাদের আখলাক, তাদের উঠা বসা দেখেছেন যে তারা কবর বানিয়ে আপনার মাজার শরীফ করে দিয়ে ওদের কাছে সেজদা করছে, চাইছে, আর আমরা তৈরি করে চাইছি। তো কি পার্থক্য আছে? এক মিট্টি কে বাহার আর এক মিট্টি কে আন্দার, মিট্টির ভিতরে আর একটা মাটির উপরে, কোনো কিছু তো পার্থক্য নেই। তো আসলে আমাদের এই নেচার, আমরাও শিরকের মধ্যে চলে গেছি, যাই নাই? সন্তান কে দেন বলেন তো? জোরে বলেন, সন্তান কে দেয়? কোনো খাজা বাবা দেয়? দাতা বাবা দেয় না। তো একজন বেয়াদবকে দেখছি, ও বলছে যে আমার কাছে যে চাইতে আসবে আমি তাকে সন্তান দেব, সন্তান দেব, আমার কোনো অসুবিধা নাই, সন্তান দিতে পারবো। অথচ ওই নালায়েক, ওই বেকুব, ওই বুদ্ধুর যদি রিপোর্ট যে আপনি যাচাই বাছাই করতে যান, তো ওর একটাও ছেলে নেই। আবার সোশ্যাল মিডিয়াতে বলছে আমি সন্তান দেব, অথচ ওর একটা বেটাও নাই, বেটিও নাই। কত চলছে? পাথর চাপড়ি কেউ গিয়েছেন? এখানে হাত তুলবেন তো। পাথর চাপড়ি কেউ গিয়েছেন? না গেছেন তো আলহামদুলিল্লাহ। আমাদের মুর্শিদাবাদের বেটি ছেলেরা সবচেয়ে পাথর চাপড়ি বেশি যায়। কেন যায় জানেন? ওই সন্তান হয় না, বন্ধা সেই সন্তান নিয়ে যাবে। তো কেমন করে চাই জানেন? বলছে একটা ছেলে দের বাবা মিন্নতি করি তোর দরবারে, একটা ছেলে দের বাবা মিন্নতি করি তোর দরবারে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে ঠিকই সেজে যাবে মরে, যদি জিন্দা পাতা, যদি তাজা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেশি। আর হুই হুই শুরু করে দিলে, একদম দুদিকে তো বাচ্চা নাচছে, আমি দেখাতে পারলাম, দেখিয়ে দিতাম, কিন্তু হাতে লাগছে বলে দেখিয়ে দিতাম। তো ওরা এমন ভাবে দুলে নাচে কুদে যে ওখানে সব কিছু পাওয়া যায়, সব কিছু তাদের কাছে নাকি পাওয়া যায়। ন্যাংটা বাবা, খাজা বাবা, দাতা বাবা, লোটা বাবা, তালা বাবা, তারপরে গাঁজা বাবা, যত আছে এদের কাছে চাইতে গেলে নাকি সন্তান পাওয়া যাবে। নাউজুবিল্লাহ। খবরদার, তিনি একমাত্র সন্তান দিতে পারেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দিতে পারে না। আল্লাহ ওটাই বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ বলছেন আমি এই দুনিয়ার মালিক, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা করেন সেটাই হয়, আল্লাহ যেটা ইচ্ছা সেটাই হবে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, এবং আল্লাহ যাকে চান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, এবং আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন। আউযাব্বিহুম যুকুরানা ওয়া ইনাসা, এবং আল্লাহ যাকে চান তাকে পুত্র কন্যা উভয় দান করেন। আবার
আল্লাহ যাকে চান তাকে বন্ধা করে দেন, বাজা করে দেন, এই বাজা হয়ে যাবে। এটা যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে জেনে নেন সারা পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। অতএব বোনরে আমার, আপনি কিনা কোনো ভাওতাই না পড়ে আপনি আল্লাহর কাছে চান, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন। একজন নবী হয়ে যদি আল্লাহর কাছে চাওয়া লাগে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। একজন নবী বৃদ্ধ অবস্থায় আপনার কিনা 86 বছর বয়সে যদি সন্তান পায়, তাহলে আপনি কেন ধৈর্য হারা হচ্ছেন? তাহলে একটা নবী যদি এত লেটে সন্তান পান, তো আপনার কি ওই বিশ্বাসটুকু নয় যে আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ আমার সবকিছু? অতএব আপনি আল্লাহর কাছে চাইবেন, ধৈর্য রাখবেন, তাহলে আল্লাহ আপনাকে সন্তান দেবেন। যদি আল্লাহ আপনার নসিবে লিখে রাখে তাহলে আপনি সন্তান পাবেন। বাকি পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না। তো ইল্লা ইয়া, তোমরা আল্লাহর ইবাদত করো, ইবাদত করতে গিয়ে তোমরা অংশীদার স্থাপন। কেন? শিরিক খুব মারাত্মক জিনিস। এবার আপনাকে আমি একটা উদাহরণ দেব, কত শিরিক কত মারাত্মক জানেন? যে আপনি তওবা করার রাস্তা পেয়েও তওবা করলেন না, মারা গেলেন, তাহলে আপনি মারা যান, তাহলে আপনার রেহাই নাই। একটা লোক, এই আপনার কিনা একটা চাষি মানুষ, এদিকে চাষ হয়, আশা করছি চাষ হয়, সব পর বিচার চাষ হয়। যে চাষ যে হয়, তো চাষি ও ঘাস মরার জন্য বিষ আনতে গেছে, পট্টি বলি আমরা, কিন্তু এই তো হলুদ টাইপের যেটা ঘাস মারে, তো ওই ঘাস মারা বিষ আনতে গিয়েছে, বাজারে যাবে চাষি মানুষ, তো ব্যাগটা নিয়ে বের হয়েছে যে জায়গায় চাষ করব। তো আগে ধানে তো মানে আপনার কিনা চাষ করবে, তো ঘাস হয়ে আছে চারোদিকে, তো মারবে, তো মেরে দিবে, তারপরে চাষ করবে। তো ব্যাগ নিয়ে বের হয়েছে, তো আর গিন্নি করছে, হ্যাঁ গো কোনটা যাচ্ছে গো? বলছে এই যে হাতে যাচ্ছি বিষ আনতে, কিনতে দোকান যাচ্ছি। দাঁড়াও, কিনতে যেছো তো তোমার ব্যাটার গায়ে যে জ্বর, জি জ্বর, তো জ্বর তো তোমাকে ওই প্যারাসিটামল একটা সিরাপ গুলা নিয়ে আসতে হবে। যে ঠিক আছে এনে দিব। দুটা জিনিস আনতে গিয়েছে, এক ঘাস মারা বিষের ওষুধ, আর একটা হচ্ছে প্যারাসিটামল জ্বরের ওষুধ। ভালো করে উদাহরণটা বুঝবেন। দুটাই নিতে চলে গেছে বাজারে, নিয়ে গিয়ে এবার ওই আপনার সাহারের দোকানে গিয়ে ওই ওষুধ আনতে গেছে। তো বলছে এ ভাই পট্টি দেন তো। কি না, তো বিষ মারা ওষুধ লাগবে। তো বিষ মারা ওষুধ একটা ফাইল নিয়েছে, ফাইল নিয়ে এবার ওটাও নিয়েছে। এবার ফার্মেসি গিয়েছে, এবার ফার্মেসি গিয়ে ও আবার বলেছে ভাই একটা প্যারাসিটামল একটা সিরাপগুলো দাও তো রে ভাই, আমার ছেলের জ্বর, ওটাও দিয়েছে। এবার ও কি করেছে, দুটাই ভরে নিয়েছে। আর ভরে নেওয়ার পরে এবার আলমারি তো থাকে না, ওই আলমারিতে দুটো কি রেখে দিয়েছে। এবার রেখে দেওয়ার পর বলছে এবার একটু বাইরে যাবে হয়, বেশি বলছে কই গো ব্যাটার লেগে প্যারাসিটামল নিয়ে এসছো তো, না ভুলে গেছো? হাত খেপি নিয়ে সিধা রাখা আছে, দুটাই এই রাখা আছে। এবার স্বামী চলে গেছে বাইরে, ই বলে দিয়েছে আলমারিতে আছে, দাও একটা খিলিয়ে দিবা। তো গ্রামের বেটি বুদ্ধি কিছু বুঝে না, বুদ্ধু খেপি, কোনটা বিষের বোতল আর কোনটা জ্বরের বোতল চিনে নি। ই আপনার কি করেছে, জ্বরের ওষুধ না ধরে বিষের বোতল ধরে 5 ml বেটাকে খিলিয়ে দেয়। আচ্ছা আপনারা বলেন তো, বাঁচবে না মরবে বাচ্চাটা গো? জোরে বলেন, বাঁচবে না মরবে? মরবে। শুনলেন, ও বাঁচতেও পারে মরতেও পারে। আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখেন তো বেঁচে যাবে। ও ভুল করে কিন্তু আপনার কিনা প্যারাসিটামল না, হাত দিয়ে ধরেছে বিষের বোতল, বাচ্চাকে বিসমিল্লাহ বলে খাইয়ে দিয়েছে। ও মা জানে না এটা হচ্ছে বিষের বোতল। কোনো মা তো চাই না যে আমার সন্তানকে বিষের বোতল পান করাবো, কিন্তু না জেনে শুনে আপনার কিনা বাচ্চাকে প্যারাসিটামল মনে করে খেয়ে খাইয়ে দিয়েছে। এখন ওই বাচ্চাটা বাঁচতেও পারে, কিন্তু মরতেও পারে, ও বাঁচতে পারে। আল্লাহ যদি হায়াত দেয় তবে বেঁচে যাবে। কিন্তু যদি কোন বান্দা শিরক করার পর মারা যায়,
যায় আর তওবা করার আস্থা থাকার পরও তওবা করলো না, তাহলে ও কোনোদিন জান্নাতে যাবে না। ভুলবশত বিষ খেলে ও বেঁচে যেতে পারে, কিন্তু আপনি শিরক করে যদি মারা যান আপনার বাঁচার কোনো পথ নাই। অতএব আপনি শিরক করবেন না। শিরক কত মারাত্মক পাপ, কত কাবিরা গুনাহ আমরা বুঝার চেষ্টা করি না। শিরক কত ভয়াবহ পাপ। আল্লাহ সতর্ক করছেন, এর পৃথিবীর মানুষ রে, তোমার সমস্ত দুনিয়াবি গুনাহ আমি মাফ করে দেব, কিন্তু যদি তুমি আমার সঙ্গে অংশীদার স্থাপন করো রে, তাহলে তোমাকে আমি মাফ করব না। ইয়া মুআজ, বিশ্বনবী আল্লাহ রাসূল একজন মুআজকে বলছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ? قال الله ورسوله أعلم قال أن يعبدوه ولا يشركوا به شيئا। মুআজকে আল্লাহ রাসূল বলছেন, মুআজ রে, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? বান্দার কাছে আল্লাহ কি পাবেন? তখন মুআজ বলছে, قال রাসূলুল্লাহ আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। তখন বিশ্বনবী বলছেন, কোন বান্দা যেন আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন না করে, কোন বান্দা যেন আল্লাহর সঙ্গে পার্টনারশিপ না বানিয়ে নেয়। তো এবার মুআজকে বলছে, মুআজ রে, তুমি যদি আল্লাহকে বান্দা যদি আল্লাহর হক আদায় করে দেয়, তাহলে বান্দা কি পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুআজ বলছেন, আল্লাহ রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তো বলছে, যদি কোন বান্দা আল্লাহর হকটা আদায় করে দেয়, তাহলে আল্লাহ ওই বান্দাকে শাস্তি দেবেন না। তার মানে শিরক কত ভয়াবহ পাপ। আর একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে শিরক কত ভয়াবহ জটিল একটা পাপ। আপনি বিয়ে করেছেন, কিন্তু বিয়েটা আপনি কিছুদিন আপনি হয়তো কালকে করেছেন কিংবা গত পরশু করেছেন। তো বিয়ে করার পর এবার আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন, এত মহব্বত করেন, পরের বেটিকে আপনি দেখেন নাই, মোহর দিয়েছেন 5,000 কিংবা 10,000 টাকা। ওই 10,000 দেওয়ার পরে আপনি মেয়ের মুখটা দেখলেন, আপনার স্ত্রীকে দেখলেন, জান জুড়িয়ে গেল। বলছে, ওরে আমার প্রিয়তমা, ওরে আমার ময়না পাখি, তোকে দেখলে আমি জান ভরে যায়, তোকে ছাড়া আমি চলতে পারি না। প্রথম বিয়ে তো রসকসটা বেশি হয়। বিয়ে করেছে প্রথমে তো বলছে, ইস কি আখান চেহারা পেয়েছিনু, এর মতন দ্বিতীয় আর চেহারা নেই, আমার বিউটি, আমার লাল, আমার সোনা। এমন করে আপনি এত মোহাব্বত করছেন বিবিকে, পিয়ারের ভালোবাসা। তো এত ভালোবাসা দেখালে তো হবে না, আপনাকে তো খেটে খাওয়াতে হবে নাকি? না খালি বলবে যে ওরে আমার লাল, ওরে আমার সোনা দে, আপনার সব রুজি চলে আসবে? জি না, আপনাকে খাটতে হবে। আর যদি 20-30 দিয়ে এরা হয় তো ভাব খালি খালি পেয়ারা করতে খিলাবে কে? তো বিদেশ যেতে হবে। এখন আপনি স্ত্রী রেখে বিদেশে চলে গেছেন, তো আর একখান চেহারা আপনি বলে দিয়েছেন যে গ্রামের মধ্যে টপ লেভেল হার বহু, একখান চেহারা। এবার আপনি বিদেশে চলে গেছেন, তো বিদেশ যখন চলে গেছেন তো আপনাকে ফোন করছে, তো হ্যালো, তো যেমনি হ্যালো করেছে আপনার কলজা তো একদম ঠান্ডা হয়ে গেছে। ওরে আমার জান, বলো জান, কি বলছো? তো বলছে, আর বলছো ওই যে তুমি গলার মালাটা বানিয়ে দিয়েছিলে না, ওই গলার মালাটা পাই না জি। খেপি হারালছে, হারাগা এত টেনশন করতে হবে? আমি বানিয়ে দিয়েছি, আমার মাসে 30,000-40,000 ইনকাম, তো কি আছে হারাক, আমি বাড়ি আসবো, তো ফের তোকে গলার বানা দিয়ে দেবো, টেনশন করিস না। তো কিছুদিন পর জানেন ফের ফোন করছে, তুমি বলছে, শুনছো, বলো আমার সোনা। আমি তো শোনার লেগে ফাটাফাট ফোনটা ধরছি, কহ কি কইছো? তো বলছে, আর কইও না, ওই যে গলার মালা হারালো, আজকে দেখি গলার মালা হারিয়ে গেল, তবে দেখছি যে হাতের বালাটা হারিয়ে গেছে। বলছে, কি হলো রে? গলার মালা গেল, হাতের বালা গেল। বলছে, বাদ দে, টেনশন করতে হবে না, তোকে যে আমি ভালোবাসি এ নিয়ে তোকে টেনশন করতে হবে না, বাড়ি আসবো আর বানিয়ে দেবো, কোনো টেনশন নাই। কিছুদিন পর আপনার কিনা নাকের ফুলটা হারিয়ে গেছে। তো বলছে, শুনছো, নাকের ফুলটাও হারিয়ে দিয়েছি। বলছে, খেপির জ্বালা, ওকে ছাড়া থাকতেও পারি না, কি আর করবো, থাক, হারালছে তো হারালছে, হারাক দে, ফের আসবো, ফের বানিয়ে দেবো। এবার তৃতীয় আপনার 3 দিন হয়ে গেল, 3 বার ফোন করা হয়েছে, চতুর্থবার আবার অন্য একদিন ফোন করেছে, ধরেন আজকে জালসার ডেটে ফোন করেছে।
এটা রানাঘাট ধরলেন। আর এখানে ফোন করেছে, আজকে দিন আপনাকে ফোন করে বলছে হ্যালো, বলছে বলো কি ব্যাপার, তোমার মন টন কেন খারাপ? অন্য সময় তো আবার হেসে হেসে কথা বলতে, এত মনটা এত মন ভারাক্রান্ত কেন? বলছে স্বামী আমার, আমি একটা অঘটন কাজ করে ফেলেছি। বলছে বল, বলতে পারি লজ্জায় খেপে। তুই স্বামীকে বলবি না তো আর কাকে বলবি? তো লজ্জার কথা। তো বল কি হয়েছে? বলছে স্বামী আমার, তুমি শোনো কষ্ট হলো। বলছে আজকে আপনারা কিনা রানাঘাট এই যে একটা জালসা, এই জালসাতে তোমার পাশের বন্ধু আমার বাড়িতে এসেছিল, আর এসে বলেছে ভাবি তোমার বিছানায় থাকবো, আজ রাত্রে একসাথে ঘুমাবো। তো আমি কি করেছি, ওই তোমার বন্ধুকে তোমার বিছানায় আমি জায়গা দিয়ে দিয়েছি এবং একসাথে ঘুমিয়েছিলাম, সকাল করেছি এবং যেটা স্বামী স্ত্রী যা হয় সেটা হয়ে গেছে। এবার বলেন স্বামী বলবে ঠিক আছে? বলবে? এতক্ষণ কইছে ময়না টিয়া আমার লাল আমার সোনা আমার কলিজা, যখন শুনে লিবে যা অন্য পুরুষের সঙ্গে বসে গেছি, তুই কি এমন কথা শোনালি আমাকে রে? এতদিন তোর গলার হাল হারালো, গলার হার হারিয়েছিস, আমার কোনো টেনশন ছিল না, মেনে নিয়েছি। কার আপনার কিনা হাতের বালা হারিয়েছিস, মেনে নিয়েছে। কানের ফুল, আপনার নাকের ফুল হারিয়েছ, মেনে নিয়েছে। আর তুমি আমাকে ঢং দেখাতে এসেছো আজকের দিন, বলছো যে আমার বন্ধু আমার ছাপ্পর খাটে শুয়েছে আর তোমরা দুজন মিলেছিলে। এটা স্বামী কখনোই মেনে নিব না। তোমার গলার হার হারিয়েছে, মেনে নিয়েছিলাম, হাতের আপনার বালা হারিয়েছে, মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি এমন একটা খারাপ নোংরা কাজ করেছো, ওই কাজটা তো কোনো স্বামী মেনে নিবে না। অতএব তুই আমার কলজা মলজার জানবান ছেড়ে দে, তুই এখনই আমার ঘর থেকে বেরিয়ে যা। আমি আর তোকে স্ত্রী হিসাবে গ্রহণ করলাম না। কেন? তো সামান্য একটা ভুল। কেন ভুল? যে একটা তার হকটা অন্য পুরুষকে সে আদায় করে দিয়েছে। তাহলে এটা যদি আপনি সহ্য করতে না পারেন, তো এবার আপনি বলেন তো, যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, বান্দা কেবল আমার ইবাদত করবে আর পৃথিবীর কারো দ্বারস্থ হবে না, কারো গোলামি করবে না, কারো আরাধনা করবে না, একমাত্র আমাকেই বান্দা ডাকবে। অথচ নিমহারাম আল্লাহকে বাদ দিয়ে আপনি অন্যকে ডাকবেন। বলেন তো আমার আল্লাহ কি এটা মেনে নেবে? এটা আল্লাহ মানবেন না। কারণ আমি তৈরি করলাম, আমার ইবাদত না করে তুই পার্টনারশিপ লাগিয়ে দিলি, অংশীদার স্থাপন করলি, শিরিক করে দিলি, এটা আমি মেনে নিব না। শিরিক কত ভয়াবহ জটিল একটা পাপ। আল্লাহ সূরা মাইদা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা শরীক করলো, অংশীদার স্থাপন করলো রে, তারা কোনোদিন জান্নাতে যাবে না। তাদের জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম তাদের জন্য অবধারিত করা হলো। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অতএব বন্ধুরে, যারা শরীক আপনার কিনা শিরিক করে দেবে, তারা কোনোদিন জান্নাতে যাবে না, আর কোনোদিন ক্ষমাও পাবে না। অথচ দেখবেন, আমরা দেখতে পাই হাতে বালা পড়ে আছে, আপনার কিনা যেই বালাটা পড়লে নাকি আপনার শক্তি বাড়াবে, ভুল ভুল এরকম আকীদা আপনি পোষণ করবে না। অনেকে বলে আংটি পরেছি তো আংটিতে আমার শক্তি যোগাবে, তো আংটির কোনো শক্তি নাই। অনেকে আমরা তাবিজ ব্যবহার করি, অথচ বিশ্বনবী বলেছেন, মানে আল্লাহ তামিমাতা ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো, আপনার মাদুলি ঝুলালো, এটা কোশ্চিন কালো এটা করা যাবে না, তার মানে ও শিরক করে দিল, আপনি মুশরিকদের মধ্যে চলে গেলেন। আর আল্লাহ এটা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি
বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে যাবে। আর মুশরিক হচ্ছেই বা, নইলে আপনি মুসলিম দাবি করছেন আবার কোমরে তাবিজ বেঁধে নিয়ে আছেন। অনেক মা বোনকে দেখা যায় এরা বেশি সবচাইতে পাকামো করে যে তাবিজ লাগিয়ে দিল, একটুতি সন্তানের কোমরে আপনার তাবিজ লাগিয়ে দেয়, গলাতে তাবিজ লাগিয়ে দেয়। খবরদার বোন, আপনাকে বলছি তাবিজ লাগাবে না। এই তাবিজ লাগানোটা হচ্ছে শিরক, গুনাহ হবে, গুনাহ হবে। যদি আপনি এটা করে আর মারা যান তাহলে সমস্ত এই পাপ ধার আপনাকে বহন করতে হবে। তাবিজের কোনো শক্তি নাই, তাবিজ কিছুই করতে পারে না। আপনার মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ আছে, আপনি আল্লাহর কাছে চান, ডাক্তার কাছে যান। খবরদার না, এই নোংরামিটা আপনি করেন না। বাড়ির খবর একটা বলি আপনাকে, যদিও আমি তাবিজকে কত ছিঁড়ে ফেলেছি তা ঠিক না, যার গলায় পেয়েছি, যত ছাত্রছাত্রীর পেয়েছি। তা আমার বাড়ির খবরই একটা বলি। আমার মা তো এখন একটু বুঝতে শিখেছে। আমার মাই দেখেন না এত তাবিজ ভক্তি। আমার একটা সন্তান কি হয়েছে না হয়েছে, চোখ মুখে লাল করে দিয়েছে, দেবো আপনার তাবিজ বাঁধার লোক ডেকে চলেছে, তাবিজ গলায় ঝুলিয়ে দিয়েছে। আমার তো রাগ এতটা উঠেছে সেদিনকে, কি আর বলি। তাবিজ ধরে ধরে দিলাম পুকুরে, এক পাক চালিয়ে দিলাম। কি হবে তাবিজে? কিছু হবে? আমার কথাও মনে পড়ে, একদিন আমাকে আয়রন নিয়ে গেছে, কোন অসুস্থ হয়ে গেছে, কবিরাজের কাছে নিয়ে গেছে, ওষুধ মষুধ দিয়েছে, তা আমাকে তাবিজ গলায় বেঁধে দিচ্ছে। দুলালের ছেলে দুটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওর মা আছে, জেনে যাই রাস্তায়। দুলালের ছেলে দুলাল, হ্যাঁ, সারফুলের পোতা। ও সারফুলের পোতা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাকি? দেখেন তো, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সারফুলের পোতা জানতো, দেখে আসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যান, কে আছেন যান, দেখে আসেন। কি বলছিলাম, যে তাবিজের কোনো ক্ষমতা নাই, কিন্তু মা বোন আজকে বেশি বেহায়াজি, এত শিরক করে ওরা। আমি এক জায়গায় ধুলিয়ান গেছি, বুঝলেন তো, ধুলিয়ানে গিয়ে একটা মানে রুগী দেখতে গেছি। তো রুগী দেখার পর দুটা খালা গল্প করছে, কি জানেন, দুটা খালা বলছে, জানিস গে বুবু, কবিরাজকে আল্লাহ কইতে হবে জি। এক বুবু কইছে কবিরাজকে আল্লাহ কইতে হবে। আমি বুঝতে কপালে ঝাঁটা, কেন আল্লাহ কইতে হবে? বলছে মেলাই কিছু ভালো করে দিচ্ছে জি, আল্লাহও পারবে না ওরকম। দুই বুবুতে মুসলিম গল্প করছে, আমার কানে তখন চলেছে। তো আমি করছি, এত ভেদার ভেদার করছিস তোরা, তওবা না করলে তোদের বাঁচার পথ নেই। তা আমি করছি, তোর কবিরাজ যখন এত করছে, তোর যত বেটি আছে কবিরাজ সাথে বিয়ে দিয়ে দিস, সব পাবি। মেয়েরা সাবধান হন, খবরদার এই নোংরামিতে আপনি করবেন না। আজকে শিরিক বর্তমানে আস্তে আস্তে বিস্তার লাভ করছে। দুটা আর একটা শিরিকের কথা বলবো, অবশ্যই বলবো, আজকে বলতেই বাধ্য আমি, নইলে সব জানোয়ারকে দেখতে পাওয়া যাবে। এমনি আল্লাহ তাআলা বলেননি ওমা ইউমিনু বিল, আল্লাহ তাআলা বলছেন যার অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে যাবে। কিভাবে? তার আগে একটা হাসির শিরিক বলবো আপনাকে, এই গ্রামে আছে কিনা একটু হ্যাঁ না দিবেন। মা বোন ভালো করে শুনেন, একটা মৌলভী সাহেবের চোখে জানেন আঁজলি উঠেছে, আঁজলি, মনে হয় গাঁজলি বলেন তো, গাঁজলি বলে, চোখে লাল হয়ে গেছে, আঁজলি হয়েছে, বুঝলা তো, কষ্টতে থাকতে পারে না ও। আল্লাহ ভালো করে দাও, ডাক্তার দেখিয়েছে অবশ্য, ভালো হয় না। তো এক লোক ফের বলছে, মৌলভী সাহেব এত কষ্ট কেন করছেন, একটা জিনিস দিব তো আপনি ভালো হয়ে যাবেন। বলছে ওটাই দেন, আরো পাগলা, যেটা হবে ওটাই ভালো হয়ে যাবে, ওটাই দে, এতদিন সহ্য করবো কেন? তো বলছি এক কাজ করতে হবে, আপনাকে পাশালি যেতে হবে। তো পাশালি নিয়ে চল। এবার ওকে ধরে মৌলভী সাহেবটাকে নিয়ে চলে গেছে এক সাইডে, দিয়ে বলছে মৌলভী সাহেব আপনাকে এক কাজ করতে হবে, একদম পুরো একটু বসে যান। বলছে বসলাম। বলছে চোখটা একটু বুঝালেন? বলছে বুঝলাম। চোখ যখন বুঝেছে, ও আপনার কি করেছে, ওই 1-4 বছরের ছোট ছেলে নিয়ে এসে ওর প্যান্ট খুলে ঘুষতে লেগেছে। কি করছিস তুই রে? বাচ্চা ছেলে, ওর প্যান্ট খুলে ম্যাচিং খুলে ওর চোখে ঘুষতে লেগেছে মৌলভী সাহেবের। ধিট খা পাক ঢেকা, এটা আবার কোনো ই হলো? আপনাদের কাছে আছে গো, অনেকেরই আছে, না থাকা নয়। খবরদার শিরক, এটা নোংরামিতে এই কাজ করিয়েন না। এটা দিলি ভালো হয়ে যাবে? জি না, ভালো হবে না, এটা শিরক হয়ে যাবে। আজ বর্তমানে একটা শিরক আবিষ্কার হবে, মানে বছরে বছরে শিরক করি আমরা। 31st নাইট
এত 25শে ডিসেম্বর গেল, এবার আজকে ক তারিখ? আজকে 27 তারিখ, কাল হয়ে যাবে 28, 29, 31 দিয়ে হবে 1 জানুয়ারি, প্রথম দিন। নতুন বছর 2024 আসবে, এই জন্য কি করতে হবে? আপনার পিকনিক তৈরি করতে হবে। কেন রে ভাই? এটা কার নীতি? এটা কার নীতি? এটা কোনো মুসলিমদের নীতি নয়। নতুন বছর আসবে, 31st নাইট আপনি পালন করবেন। কেন করবেন? বলছে যদি এটা যদি পালন করা হয় তাহলে বাকি জীবনগুলো সব ভালো হবে। আজকের দিনে যা ঠাটিয়া খাবো, যত ভালো কাজ করব, সব সারা বছরই করব। ভুল ধারণা। খবরদার, এই 31st নাইট নামে, এই নতুন বছরের নামে, পয়লা দিনের নামে এই নোংরামিতা বন্ধ করুন। যদি আপনি চান যে আমি জানুয়ারি বলছেন, তো ওটা জানুয়ারি নয়, ওটা জানুয়ার। যে যতগুলো পালন করবে 31st নাইট, যদি আপনি জানুয়ার দেখতে চান তো প্রথম দিন দেখবেন কতটি জানুয়ার বের হয়। একদম ট্রাক নিয়ে ঢুকচু 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 করতে 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 যায়। কত যে অ্যাক্সিডেন্ট হয় আর কত যে মানে মারপিট করে তার ঠিক নয়। খবরদার, এই 31st নাইট নামে আপনি এই অসভ্যতা, নির্জন নির্লজ্জতা ব্যবহার করবেন না। আপনি মুসলিম হয়ে কেন আপনি এটা মনে করবেন? এটা কাদের? এটা খ্রিস্টানদের অনুসরণ। আপনি কেন মুসলমানের বাচ্চা হয়ে আপনি এটা মানবেন? খবরদার, এটা করা যাবে না। সর্দার মোড়লদের আমি বলবো, আপনি একটা আইন জারি করে দেন, যাক গেলেই 5000 টাকা জরিমানা। মোড়ল সর্দার, আপনি বীর পুরুষ, আপনার ক্ষমতায় নাকি গ্রাম চলে, দেখবো সেদিন আপনার কেমন ক্ষমতা চলে। অন্য বেলায় তো খুব পাওয়ারফুল দেখান, সেদিনও দেখাতে হবে। কোনো বক্স বাজবে না, কোনো ডিজে বাজানো চলবে না, কোনো গাড়ি যাবে না ওইভাবে। এটা রোধ করতে হবে, বন্ধ করতে হবে। এই আমরা জানি না এই পহেলা বৈশাখ, আপনার কিনা জানুয়ারিটা কি জিনিস? জানুয়ার, জানু হচ্ছে একটা দেবতার নাম। এই দেবতাকে অনুসরণ করে এই জিনিসটা খ্রিস্টানেরা মানে, আপনি মুসলমানের বাচ্চা হয়ে কেন মানেন? দুঃখ লাগে আমাকে। কেন? তারা নিজের ধর্ম পালন করছে, ঠিক আছে, আপনি কেন? আপনার দুটা ঈদ হয়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, অর্থাৎ একটা হচ্ছে আপনার কিনা রোজার ঈদের, আর একটা হচ্ছে আপনার কুরবানির ঈদে। এই দুটা ঈদে কোন আপনি হিন্দুকে দেখেছেন? কোন খ্রিস্টানকে আপনি দেখেছেন তারা একদিন আগে পোলাও রুটি খায় দিয়ে ওরা মানে? বরং আমরা নিমহারাম মুসলিম, এই বেঈমানগুলাই আমরা তাদের অনুসরণ করছি। অতএব এগুলো মালা থেকে বিরত থাকুন। জি না, চলবে না, চুলা চাপবে না, আপনি বিরত থাকবেন। যদি আপনি করেন তাহলে আপনি শিরিক করছেন। মানছেন কেন? আপনাকে জানতে হবে তো। 31st নাইট আপনি মানছেন, জানতে হবে তো। 31-12টার পরে আপনি মানবেন না, মানলে মানে আপনি শিরিক করলেন। ওই যে অত আপনি বুঝার চেষ্টা করছেন না। প্রিয় ভাই ও দিনী বোন, আপনাকে বলছি এগুলো থেকে আপনি বিরত থাকার চেষ্টা করুন। এগুলো আমাদের রীতিনীতি নয়, অতএব এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে। সমাজের শিরিকের শেষ নাই, কত শিরিক আমরা করছি। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বুঝার তৌফিক দান করুক। জাগরে যুবক নওজোয়ান, জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। পীর মুর্শিদের দুহাই বাড়িয়েছে কত আজাজিল শয়তান। জাগরে যুবক নওজোয়ান, জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক বেদাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ, মসজিদে নেই বাতি,
খানকা বাজার সেনলি লইয়া উঠেছি সব মাটি, এখনো তোর ঘুমের ভান, জাগরে যুবক নৌজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। লুটেরারা দল লুটলো সবই, আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ, ধর্মের নামে ডাকি, শয়তান এসে সাধুর বেশে দিচ্ছে কুমন্ত্রণা, তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা, ওরাও নগণী তাওহীদি নিশান, জাগরে যুবক নওজোয়ান, জাগরে যুবক নওজোয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। শিরিক থেকে বাঁচার চেষ্টা করো, লম্বা আর করছি না, দানের দিকে চলতে হবে। এবার নাম্বার 2, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, ইহসান করবে, ভালো ব্যবহার করবে। ভালো ব্যবহার কেমন করবেন? আল্লাহ মা বাবার ব্যাপারে যত পঙ্খানুভাবে একটা করে বর্ণনা করেছেন, অন্য কোনো বিষয়ে এতটা পঙ্খানুভাবে একটা করে বর্ণনা করে নাই। নামাজ পড়ো, কিভাবে নামাজ পড়তে হবে বিস্তারিত আলোচনা নেই। হজ করো, কিভাবে করতে হবে বিস্তারিত কোরআনে আলোচনা নেই। কিন্তু মা বাবার সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন বিস্তারিত আল্লাহ তাআলা একটা করে বলে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার পিতা এবং মাতা, মা এবং বাবা, এ দুজনের মধ্যে একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, আও কিলাহুমা, কিংবা দুইজনে যদি পৌঁছে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ, খবরদার উফ শব্দ ব্যবহার করবে না। মায়ের সামনে কিংবা বাবার সামনে তুমি উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করতে পাবে না। ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, এবং তুমি ধমকে চেঁচিয়ে কোনো কথা বলতে পাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে তোমরা সম্মান সূচকভাবে কথা বলবে। উফ শব্দ ব্যবহার করি না? উফ শব্দ ব্যবহার করি। ধমক তো মারি, ধমক এমন ভাবে মারি তা বলার কথা নাই। মনে রাখবেন, মা এমনই একটা জিনিস, যার নেই তাকে জিজ্ঞাসা করবেন মা বাপ কত দামি জিনিস। অথচ সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে একজন মায়ের লাশ পড়ে আছে বাইরে, বেটাও দেখতে আসে না, বউ দেখতে আসে না, তালা মেরে দিয়ে ভেতরে ঢুকে আছে। এটা 6-7 দিনের ঘটনা হবে, বেশি দিনের নয়। মা মরে গেছে, লাশ পড়ে আছে, আপনার কিনা দাফন করবে তো লাশ একনেতে পড়ে আছে। বহু আপনার কিনা আপনার বেটা তালা মেরে দিয়েছে বাইরে গেটে দিয়ে বসে আছে ভেতর দিকে, কারণ মায়ের জানাজা পড়াবে না। তাই নিমো হারাম বেঈমান তুমি। মায়ের মতন আপন কেউ নাই। মা এমন একটা সম্পদ, এমন একটা নেয়ামত আল্লাহ দিয়েছেন, যার মা নেই তাকে জিজ্ঞাসা করবেন। মা যদি একটু বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, কত আমরা আফসোস করি মা কোথায় গেল, খুঁজে তন্ন করে। আমার এক ছাত্রী বলছে যে স্যার কি বলবো, ওদিনকে মা বলনি, রাগ করে বাড়ি থেকে চলে গেছে, তো সারা 24 ঘন্টা খুঁজলাম, খুঁজে পেলাম না, তো পরিবার অন্ধকার হয়ে গেল, হাও মাও করে কাঁদতে শুরু করলাম। তো বলছে স্যার সেদিন বুঝতে পারলাম মা বাপ কি জিনিস। মা বাপ যদি হারিয়ে যায়, এই পুরো ঘরটাই হচ্ছে অন্ধকার। অন্ধকার নয়, পুরোটাই অন্ধকার, এই ঘরটা অন্ধকার। মায়ের মতো হই না আপন, মায়ের মতো হই না আপন, হয় না তাহার তুলনা, হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা।